ছুটির শুরুতে ঘরে ফেরা মানুষের চিত্র জানাতে রাজধানীর কল্যাণপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। মিন্টু, আগের খবরে আপনার সঙ্গে যুক্ত হয়ে সেখানে দেখছিলাম যাত্রীদের কিন্তু একটি চাপ রয়েছে এবং সড়কে যানবাহনের চাপও রয়েছে। এই মুহূর্তে কি অবস্থা সেখানে? গাড়িগুলো থামিয়ে রাখা, সেই সরকারি অফিস বন্ধ হয়েছে, ফলে কিছু গোছগাছ করে মানুষ আজকে সবচেয়ে বেশি বাড়ি ফিরছে। কিন্তু সেই বাড়ি ফেরাকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু যে যানজট সেটি শুরু হয়ে গেছে এবং সেই যানজট যদি বলি সেটি ঢাকার একেবারে শ্যামলী কিংবা শিশু মেলা থেকে শুরু করে গাবতলী পর্যন্ত। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এই যানজট ঢাকার মধ্যে রয়েছে, এটির কারণ সেটি হচ্ছে যে এই কল্যাণপুর কেন্দ্রিক যে বাস টার্মিনাল যে কাউন্টারগুলো রয়েছে সেই কাউন্টারে যে গাড়িগুলো সেই গাড়িগুলো থামিয়ে রাখা, সেই সঙ্গে এই যে সড়কটির গত 1-1.5 মাস ধরে কাটাকাটি বা খোঁড়াখুড়ি কাজ চলছে। এর ফলে একদিকে যেমন যানজট রয়েছে সেই সঙ্গে যে ধুলোবালির সমস্যা সেটিও রয়েছে। আর আমরা কাউন্টারের কথা বলেছি, সেই কাউন্টার ম্যানরা তারা বলছেন যে সকাল 8টা পর্যন্ত যে গাড়িগুলো সেগুলো মোটামুটিভাবে শিডিউল অনুযায়ী ছেড়েছে, কিন্তু এর পরের যে গাড়িগুলো যাবে সেগুলো কিন্তু আসলে শিডিউল বেশিরভাগ ক্ষেত্রে শিডিউল ঠিক রাখার সেটি কঠিন হবে। এর কারণ হিসেবে তারা বলছেন যে যমুনা সেতু থেকে শুরু করে এলেঙ্গা, চন্দ্রা এই জায়গাটা থেকে আসলে দু একটি বাসের যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনার ফলে যেটি হয়েছে যে এই সড়কটিতে যানজট সৃষ্টি হয়েছে। ফলে যে গাড়িগুলো সেই গাড়িগুলো বিভিন্ন গন্তব্যে গতকালকে যে ছেড়ে গেছে সেই গাড়িগুলো আবার ঠিকমতো যে পৌঁছাতে না পারার কারণে কিন্তু এই যে গাড়িগুলো যে শিডিউল বিপর্যয়, সেই শিডিউল বিপর্যয়ের যে আশঙ্কা সেটি করছেন। এবং একজন চালক তিনি বলছেন যে তিনি গত রাতে রওনা করে এলেঙ্গাতে প্রায় এলেঙ্গা থেকে চন্দ্রা পর্যন্ত আসতে তার প্রায় 6 ঘন্টা সময় লেগেছে। এছাড়া যে বাইপাইল এলাকা রয়েছে সেই বাইপাইল এলাকাতেও কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে কাজ চলছে সেখানেও কিন্তু একটা ধরনের দুর্ভোগ রয়েছে। আর যে ঢাকা থেকে বেরোনোর যে মুখ শ্যামলী থেকে শুরু করে একেবারে গাবতলী পর্যন্ত যে যানজট সেটি রয়েছে। এরই মধ্যে ঝুঁকি ঝামেলা নিয়েই বলা যায় প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যে যার গন্তব্যে ছুটছেন। এবং সেই ফলে গত রোজার ঈদে যে ছুটিগুলো একটু ভাগ ভাগ করেছিল সেক্ষেত্রে তেমন দুর্ভোগ হয়নি এবং কোরবানিতে স্বাভাবিকভাবেই 10 দিনের যে বড় ছুটি, সে লম্বা ছুটি আজকে থেকে শুরু হচ্ছে। ফলে সময় নষ্ট না করে তারা আজকেই আসলে যাচ্ছেন, কারণ কালকের দিনের পরেই যে পবিত্র ঈদুল আজহা, সেই ঈদুল আজহায় প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে যে যার নারীর টানে ছুটে চলেছেন। তবে কিছুটা আজকে আসলে দুর্ভোগ সেটি ঢাকা থেকে বেরোতে কিংবা সড়ক মহাসড়কে সেটি হচ্ছে, এটা কিন্তু বলাই যায়।